হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। রিলেশনের শুরুতে যখন সামনের মানুষটা শুধু তোমারই কেয়ার করে যে কোথায় আছো, কী খেয়েছো, কার সঙ্গে আছো, কখন বাড়ি আসবে, কোথায় গিয়েছো, তখন তুমি এটা মনে করে থাকো যে আমি ওর জীবনের হিরো, আমি ওর জীবনের হিরোইনি। তারপরে একটা সময় এসে সে তোমাকে কেয়ার করা, তোমাকে গুরুত্ব দেওয়া, তোমাকে অ্যাটেনশন দেওয়া কমিয়ে দেয়, বা দুদিন তোমার সঙ্গে খুব ভালো করে কথা বলে তারপরে পুরোপুরিভাবে তোমার জীবন থেকে গায়েব হয়ে যায়। আবার তোমার জীবনে ফিরে চলে আসলো 2-4 দিন পরে, আবার এসে তোমার সঙ্গে কথা বলতে লেগে গেল। না তো সে তোমাকে ভালোভাবে ধরে রাখতে চাইছে, না তো পুরোপুরিভাবে তোমাকে ছেড়ে দিতে চাইছে, মানে মাঝামাঝি তোমাকে ঝুলিয়ে রেখেছে। না তোমার সঙ্গে ভালো করে কথা বলছে, আর না তো সে তোমার সঙ্গে কথা বলা পুরোপুরিভাবে বন্ধ করে দিচ্ছে। জাস্ট তার যখন ইচ্ছা হচ্ছে তখন সে তোমার সঙ্গে কথা বলতে আসছে, আবার সে তোমার জীবন থেকে সরে যাচ্ছে। তুমি যে তাকে কল করছো, তাকে মেসেজ করছো, তার অপেক্ষায় আছো, এগুলোর সঙ্গে তার কোনো সাথে নেই, এগুলোর কোনো সে ভ্যালুই দেয় না, এগুলোর তার কাছে কোনো দাম নেই। শুধুমাত্র তার ইচ্ছা মতো সে তোমার সঙ্গে কথা বলতে আসছে। তো এরকম রিলেশনের দুটো কারণ হতে পারে। এক তো হয়তো তার জীবনে দ্বিতীয় কেউ রয়েছে, বা সে তোমাকে তার প্রয়োজন হিসেবে রেখেছে। যখন তার তোমাকে দরকার হয় তখন সে তোমার কাছে কথা বলতে আসে, তারপরে আবার তোমার জীবন থেকে সে সরে যায়। কোনো চোর কখনো মুখ থেকে বলবে না যে আমি চুরি করেছি, সেরকম সেও কখনো মুখ থেকে এটা স্বীকার করবে না যে তার জীবনে দ্বিতীয় কেউ রয়েছে। সে জাস্ট তোমাকে তার প্রয়োজন হিসেবে রেখেছে। 2-4 দিন তোমার জীবন থেকে গায়েব হয়ে গেল, আবার তোমার জীবনে যখন ফিরে আসলো, তোমাকে মেসেজ করলো, তখন তুমি তার সঙ্গে ঝগড়া করছো যে তুমি আমাকে কল করছো না, তুমি আমাকে সময় দিচ্ছ না, তুমি আমাকে মেসেজ করছো না, তুমি ওখানে যাচ্ছ, তুমি এখানে যাচ্ছ। তো একটা আইডল রিলেশনশিপ হচ্ছে সেটাই, যেখানে সামনের মানুষটা তোমার কোনো কিছু না বলাতেই সে তোমার মনের কথা জেনে ফেলবে। সে এটা জেনে ফেলবে যে তোমার কোনটা পছন্দ, কোনটা অপছন্দ। তোমার পছন্দের বাইরের কোনো কিছু কাজ সে করবে না, তোমার যে জিনিসটা অপছন্দ সেই কাজটা সে কখনো করবে না। যেখানে সামনের মানুষটা এটাই বোঝে না যে তুমি তাকে এখানে ওখানে যেতে বারণ করছো, তো কিসের জন্য বারণ করছো। তুমি তাকে এর সঙ্গে ওর সঙ্গে কথা বলতে বারণ করছো, তো কিসের জন্য বারণ করছো। তুমি তার উপরে তোমার অধিকার দেখাচ্ছ, তো কিসের জন্য অধিকার দেখাচ্ছ। যেখানে সামনের মানুষটা এটাই বুঝে না, সেখানে তুমি তার সামনে যতই তার হাতে পায়ে ধরো, যতই কাকুতি মিনতি করো, সে কখনো তোমার কথা শুনবে না। যেই মানুষটা তোমার জীবনে থাকতে চাইবে, তার কাছে যদি কোনো বাহানা নাও থাকে, তারপরে যে কোনো একটা বাহানা করে হলেও সে তোমার জীবনে থেকে যাবে। কিন্তু যে তোমার সঙ্গে থাকতেই চায় না, যে তোমার সঙ্গে সম্পর্ক রাখতেই চায় না, তার কাছে তোমাকে ছেড়ে যাবার জন্য একটা বাহানাই যথেষ্ট। সে যে কোনো একটা বাহানা দেখিয়ে, যে কোনো একটা বাহানা করে সে তোমার জীবন থেকে সরে যাবে। কিন্তু কিছু মানুষ আছে যে তোমাকে ছেড়েও যেতে চাইছে না, আবার সে তোমার সঙ্গে ভালো করে সম্পর্কে থাকতেও চাইছে না। তো এরকম সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য সর্বপ্রথম তোমাকে ডিসিশন নিতে হবে। ঠিক আছে, প্রথমে ডিসিশন নাও যে এরকম সম্পর্ক থেকে তুমি বেরিয়ে আসবে, এরকম সম্পর্কে তুমি থাকবে না। সে তোমাকে সময় দিচ্ছে না, যখনই তোমাকে ফোন করে দিচ্ছে তখনই হয়তো তুমি ভাবছো যে ও আমাকে ভালোবাসে, ও আমাকে কল করছে, ও আমাকে মেসেজ করছে, তখনই একেবারে তুমি পুরোপুরিভাবে আবার তার দিকে ঘুরে যাচ্ছ, পুরোপুরিভাবে দিবানা হয়ে যাচ্ছ যে ও আমাকে ভালোবাসে। কিন্তু আসলে সে তার প্রয়োজন হিসেবে তোমাকে রেখেছে। তার যখন তোমাকে দরকার হচ্ছে তখন সে তোমার কাছে আসছে, তোমাকে মেসেজ করছে। আর সারাদিন তুমি তাকে দেখানোর জন্য ফেসবুক, ইনস্টাগ্রামে স্টোরি লিখছো যে ও দেখবে, আর সারাদিন 24 ঘন্টা তুমি তার কথা ভাবছো। হয়তো সারাদিনে 1 সেকেন্ডও সে তোমার কথা ভাবছে না, সে তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করছে না, কিন্তু সারাদিন 24 ঘন্টা তুমি তার কথা ভেবে ভেবে দিন কাটাচ্ছ। সারাদিন তুমি ফোনটা হাতে নিয়ে বসে আছো যে কখন ওর কল আসবে, কখন ওর মেসেজ আসবে, কিন্তু সারাদিনে সে তোমার কথা ভাবছে না। সে হয়তো অন্য কারোর সঙ্গে কথা বলছে, অন্য কারোর সঙ্গে সময় কাটাচ্ছে। তুমি যার জন্য চোখের জল ফেলছো, যার কথা ভেবে ভেবে রাত কাটাচ্ছ, যার ফটো দেখে দেখে রাত কাটাচ্ছ, সে সেই সময়টা হয়তো ফোনে অন্য কারোর সঙ্গে কথা বলছে, অন্য কারোর সঙ্গে হাসছে, অন্য কারোর সঙ্গে সময় কাটাচ্ছে। তো এরকম সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য সর্বপ্রথম তোমাকে ডিসিশন নিতে হবে। প্রথমেই ডিসিশন নাও যে এরকম সম্পর্কে আমি থাকবো না। এরকম সম্পর্ক থেকে যদি বেরিয়ে না আসতে পারো, তাহলে তোমার মেন্টাল হেলথ পুরোপুরিভাবে খারাপ হবে। ইমোশনালি পুরোপুরিভাবে এরকম সম্পর্ক থেকে প্রথমে ডিটাচ হয়ে যাও, ইমোশনালি ডিটাচ হয়ে যাও, তারপরে ধীরে ধীরে এরকম সম্পর্ক থেকে বেরিয়ে চলে আসো। একটা জিনিস সবসময় জানবে, যে সম্পর্কের মধ্যে ভালোবাসা, কেয়ার, অ্যাটেনশন, এগুলো জিনিস মাংতে হচ্ছে সামনের মানুষটার কাছ থেকে। এখানেই পুরোপুরিভাবে সম্পর্কের ব্যান্ড বেজে গেছে, এখানে আর সম্পর্কের কোনো দাম নেই। একটা পারফেক্ট সম্পর্ক সেটাই যেখানে সামনের মানুষটার কাছে তোমাকে কোনো কিছু জিনিস চাইতে হবে না, যেখানে সে না চাওয়াতেই তোমাকে সব কিছু দেবে, যেখানে সে তোমাকে তার প্রয়োজন হিসেবে রাখবে না, তার ইচ্ছা মতো তোমার সঙ্গে কথা বলবে না, তার ইচ্ছা মতো সে তোমার কাছে আসবে না, আবার তার ইচ্ছা মতো সে তোমার কাছ থেকে দূরে সরে যাবে না। যেখানে সে তার ইচ্ছা মতো তোমার সঙ্গে কথা বলতে আসছে, আবার তোমার জীবন থেকে গায়েব হয়ে যাচ্ছে 2-4 দিন, তারপরে আবার তোমার জীবনে চলে আসছে, এখানে পুরো পরিষ্কার হয়তো তার জীবনে দ্বিতীয় কেউ রয়েছে, বা সে তোমাকে তার প্রয়োজন হিসেবে
রেখেছে, যখন তোমাকে তার দরকার হচ্ছে তখনই আসছে। তো কারুর জীবনে যদি থাকতে হয় তখন তার প্রিয়জন হয়ে থাকো, কারুর প্রয়োজন হয়ে কখনো তার জীবনে থেকো না। কারণ তুমি যদি কারুর প্রয়োজন হয়ে তার জীবনে থেকে থাকো, তাহলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে সে তোমার জায়গায় আবার অন্য কাউকে নিয়ে আসতে পারে। ঠিক আছে, তো এরকম সম্পর্ক থেকে বেরিয়ে আসো আর ডিসিশন নাও যে এরকম সম্পর্কে থাকবে না, এরকম সম্পর্ক থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বন্ধু বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।